হচ্ছে সব? জি বাবা। এই যে বাড়ির মধ্যে ব্যান্ড পার্টির কনসার্ট শুরু করেছিস কেন? মানুষের ডিস্টার্ব হয় সেটা বুঝিস না? সকালবেলা তো ওই মেয়েটা সারাক্ষণ নাচানাচি, আর তুই সন্ধ্যাবেলায় এই কনসার্ট লাগিয়েছিস। বাবা এটা তো কনসার্ট না, এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, আমি নোট মুখস্থ করছি, মানে ইউ নো, নোট মুখস্থের সময় ব্যাকগ্রাউন্ডে একটা রক মিউজিক না থাকলে জোশ হয় বলো? এই আমাকে নোট মুখস্থ শেখাস নি। আমি লেখাপড়া করিনি, আমি এমএ পাস করিনি, তখন তো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার হয়নি। আরে মেজো ভাই, হ্যাঁ? আর কি তুমি এরকম চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছো কেন? আরে চেঁচামেচি তোর কানে গেল? হ্যাঁ, আর এই যে অকাল কুষ্মান্ডটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের নামে যে কনসার্ট বাজাচ্ছে সেটা তোর কানে গেল না? ছোট চাচু, কেন কানে যাবে না? ও তো খুব সুন্দর একটা মিউজিক শুনছে, আমার প্রাণটা তো একেবারে জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে এরকম মডার্ন মিউজিক সবাই তো বুঝতে পারে না। একটু মডার্ন হও মেজো ভাই, তা না হলে তো এগুলো বুঝতে পারবে না। কি আমি মডার্ন না? এই মডার্নে কি বুঝিস তুই? কাজ করিস তো ওই কাস্টমসে, কি বুঝিস তুই মডার্নের? মডার্ন সোসাইটির কয়টা মানুষ দেখেছিস তুই? মডার্ন সোসাইটির মানুষের সাথে মিশলে তো আর মডার্ন হওয়া যায় না। মডার্ন হয় তার কর্মে। তুমি যে কাজ করো অফিসে সেটা হলো অ্যাকাউন্টস আর মার্কেটিং, এর বাইরে তো কিছু না। আগের দিনে এটাকে বলা হতো গোমস্তা। হ্যাঁ, এরকম একজন গোমস্তা কয়েকজন সাদা চাপের সাথে মিশলে কি সে মডার্ন হয়ে যায়? মডার্ন হলো সে যে এই সমস্ত মিউজিক বুঝে, তাই না? তুই কিন্তু আমার টেম্পার একদম হাই করে দিচ্ছিস। আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ফাইনান্স ডিরেক্টর, আর তুই আমাকে কি বললি? গুমস্তা বলছে আমাকে। বাবা 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 প্লিজ, ছোট চাচু প্লিজ, তোমরা ফার্দার প্রসিড হওয়ার আগে আমাকে একটা মিনিট সময় দাও। কেন? তোমরা একটা সময় সংঘাতের দিকে এগোচ্ছ, প্লিজ। শানু খালা, শানু খালা। আচ্ছা শানুকে এর মধ্যে পাঠা ডাকা কি? না না প্রয়োজন নেই। একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। শানু আবার এখানে কেন আসবে? আমি চাই। আমি চাচ্ছি, আমিও যাবো। আমি শানু খালা জটিল মেডিসিন, পুরাই অস্থির। কাজ ভাই, দুলা ভাই, আপনারা দুইজন হিরণে করে কি করছিলেন? হ্যাঁ, হিরণের ঘরে কি করছিলাম মানে? আরে আমি হচ্ছে ওর বাবা, ও হচ্ছে ওর চাচা, ওর ঘরে আমরা কি করছিলাম? কি ধরনের প্রশ্ন এটা? না মানে হিরণ যেভাবে চিৎকার করছিল আমি তো ভাবলাম ও কোনো বিপদে পড়েছে, তাই আমি যাচ্ছিলাম। কিন্তু আপনাদের দুইজনকে দেখে তো এখন আমার টেনশন লাগছে। এক্সকিউজ মি মেরি ভাই। আচ্ছা তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো শালিকা, তুমি এই বাড়ির সকলকে কি ইয়ের মধ্যে মানে কি গুজে ট্যাকের মধ্যে কি গুজে নিয়েছো নাকি? মানে সবাই তোমাকে কেন খুঁজে? শানু খেলা কি মানে আমরা যে মুরব্বী ওটা যে পাত্তাই দিচ্ছে না, মানে ব্যাপার কি? পাত্তা কিভাবে দিবে? আপনারা দুইজন দুই ভাই সারাক্ষণ তাদের সামনে যেভাবে বাচ্চাদের মতো ঝগড়া ফ্যাসাদ করেন না, কি করে পাত্তা দিবে? আপনারা নিজেরাই তো নিজেদের ইমেজ ওদের সামনে নষ্ট করে ফেলেছেন। এই যে তুমি একটা দারুণ দামি কথা বলেছ। এই যে তোমার দুলা ভাই, এই বান্দরটা কথায় কথায় আমার পেছনে লাগে। এই মাত্র কি করেছে জানো? জানি না। হিরণের ঘরে হিরণের সামনে আমাকে বলেছে আমি নাকি মডার্ন না, দুই তিনটা সাদা লোকের সঙ্গে চলাফেরা করলেই নাকি মডার্ন হয়ে যায় না। আগেকালের দিন হলে আমি যে চাকরি করি এই পোস্টের নাম হতো গোমস্তা। তুমি চিন্তা করো। এক্সকিউজ মি মেরি ভাই, তুমি যে চাকরিটা করো এটা আক্ষরিক অর্থে এটা গোমস্তা। হ্যাঁ, আর আসলে তুমি মডার্ন তো না। একটু মডার্ন হও না কেন? এটা তোমার মেনে নিতে অসুবিধা কোথায়? তুমি তো আসলে একটা বেসিক্যালি হ্যাঁ, বুঝতে পেরেছি। উফ, আমি এখন বুঝতে পারছি যে কেন হিরণ ওভাবে চিৎকার করছিল। দুলা ভাই এক্ষুনি কাজু ভাইকে সরি বলেন। তা না হলে আমি আপনাদের বড় ভাইকে ফোন করে বলে দিচ্ছি যে আপনারা ওসবের কোনোই দরকার নেই। সরি মেজো ভাইয়া, সরি। কাজু ভাই এবার আপনি দুলা ভাইকে একটা টাইট হাত দেন তো। না দরকার, সরি। শানু কিভাবে মিটমাট করলি বল না। নিজেরা তো একজনের স্বামীকে কন্ট্রোল করতে পারো না। কিরে হিরণ, ডেকেছিলি কেন?
আজিব তো, আমার তোমাকে তো ডাকা হয়নি, ছোট চাচি তোমাকে ডাকিনি। আচ্ছা, তোর বাবার ছোট চাচার মধ্যে কি ঝগড়া ঘটেছে সেটাই তো জানতে চাচ্ছি। আর হিরণ, ঝগড়ায় কে জিতছিল রে, কে গিয়েছিল? চিন্তা করো শানু খালা, মানে ঝগড়ায় কে গিয়েছিল সেটা জানতে এসছে আম্মু। অস্থির। মায়াপা, তার মানে আপনি আপনার হাজবেন্ড আর দেবরের মধ্যে ঝগড়াটা এনজয় করেন, আবার কে জিতেছে কে এগিয়ে আছে সেসব জানতে চান? জানতে চাইবো না, মানে দুই ভাই মিলে ঝগড়া ফ্যাসাদ করছে, কে জিতছে তো তো জানতেই হবে। ঝগড়ায় জয় পরাজয় আছে না, কি বলিস? আচ্ছা, যারা ঝগড়া করে তারা তো একটু হট টেম্পার্ড হয়, কিন্তু যারা ঝগড়াটা দেখে তাদের মধ্যে একটা স্পোর্টসম্যান স্পিরিট থাকা উচিত। পাগল মতো কি বলতেছো? স্পোর্টসম্যান স্পিরিট মানে বোঝো? স্পোর্টসম্যান স্পিরিটের আন্দাজে কি কও না কও? আন্দাজে কেন? স্পোর্টসম্যান স্পিরিট এটা তো বলে সবসময়, খেলাধুলার সময় বলে না, তাই বললাম আর কি। আর যদি ভুল বলেও থাকি তাতে তোর সমস্যা কি? হ্যাঁ না, কোনো সমস্যা নাই। শানু খালা যাও, ওনাদেরকে নিয়ে ট্রেনিং দাও, যখন ওনাদের স্বামীরা ঝগড়া করবে তখন কিভাবে হাততালি দিয়ে উৎসাহ দিয়ে কিভাবে স্পোর্টসম্যান স্পিরিট শো করবে। আসলে তোমাদেরকে না স্পোর্টসম্যান স্পিরিটটা শেখানো খুবই দরকার, কালকে শেখাবো, ঠিক আছে? মায়াপা চলেন, ওকে এবার পড়তে দেন, ডিস্টার্ব করাটা ঠিক হবে না। আপা তুইও চল। স্পোর্টসম্যান স্পিরিট পুরো অস্থির। হিরণ তুমি একাই না, সবাই অস্থির। কিরে সীমা, কি করছিস? দেখছো না পড়ছি। পড়ছিস? সামনে ল্যাপটপ খোলা, ল্যাপটপে আবার ফেসবুক ওপেন করা আছে, আর তুই পড়ছিস? তুমি তো বহুত বোঝো টোজো শানু খালা, বহুত বোঝদার একটা মেয়ে। আমি যে পড়ছি তুমি এটা বোঝো নাই? আমি ফেসবুকে পড়তেছি, প্রথমে বুকটারে ওপেন করেছি, তারপর পড়তেছি। এই দেখো নিউজ ফিডে যে যা লিখছে আমি সব পড়তেছি। টেক্সট বুক থেকেও এই ফেসবুক অনেক বেশি ইনফরমেশন দেয়, বুঝছো না? কে যে আসলে বুঝদার সেটা গবেষণা করে বার করতে হবে। আচ্ছা শোন, তোর কাছে নেল পলিশ রিমুভার আছে? আমার কালকে একটা ভাইবা আছে, নেল পলিশ রিমুভ করতে হবে। কেন নেল পালিশ রিমুভ করবা কেন? সুন্দর করে নেল পালিশ লাগাবা, এক এক আঙ্গুলে এক একটা কালার লাগাবা, তাহলেই তো এক্সামিনারদের চোখ ধাঁধা লেগে যাবে আর তুমি চাকরিটা পেয়ে যাবে। সেই জন্যই তো চাইছি। আরে পুরানো নেল পলিশ না উঠালে নতুন নেল পলিশ লাগাবো কি করে? দে না। আচ্ছা দিচ্ছি। শানু খালা তুমি তোমার ঘরে যাও, আমি কথা শেষ করে রিমুভার নিয়ে আসছি। কে ফোন করেছে শুনি? প্রেম টেম করছিস নাকি? নাকি আবার কারোর সাথে শুধু ফ্লার্টই করছিস? শানু খালা তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুই তাড়াতাড়ি রিমুভার নিয়ে আয়। যাও। এটা তুমি কেন করেছো সীমা? এটা কিছু হলো? কোনটার কথা বলতেছেন মিল্টন ভাইয়া? ও আবার জিজ্ঞেস করছো? আচ্ছা তুমি আমাকে পচাতে চাও কেন বলো তো? কি করেছে আমি তোমার? কিছু করলে কি আর আপনারে পচাইতাম? মানে বুঝিয়ে বলো তো। না কিছু না। আচ্ছা আপনাকে আমি কিভাবে পচাইলাম বুঝিয়ে বলেন তো একটু। তুমি তোমার ফেসবুকে যে পোস্টটা দিয়েছো আমার সাথে তোমার সেলফি দিয়ে, তার নিচে কি সব কমেন্ট আসছে তুমি দেখেছো? এগুলোর কোনো মানে হয়? কমেন্ট করার স্বাধীনতা তো সবারই আছে, আমি আপনাকে কোন চোখে দেখি সেইটা পোস্ট দিয়েছি। এখন কে কি কমেন্ট করলো এটা যার যার রুচি, তাই না ভাইয়া? আরে তুমি এসব কি বলছো বলো তো? এসব রুচি ফুচি শুনে আমার কি লাভ? আমার যা পচা তা তো পচা শেষ। তুমি কেন পোস্টটা দিয়েছো? আচ্ছা দিয়েছো কিন্তু কেন লিখেছো উনি আমার প্রিয় কবি, বড় হলে রবীন্দ্রনাথকে ছাড়িয়ে যাবেন? একজন কমেন্টস করেছে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন আর উনি বড় হলে কদবেল পাবেন। আরেকজন লিখেছেন বড় হইলে মানে উনি কি এখন ফিডার খান? সবথেকে বড় লজ্জা পেয়েছি তোমার এক বান্ধবীর কমেন্টে, সে লিখেছে
রবীন্দ্রনাথ একবার মূত্র ত্যাগ করিলে উনার মতো 1 লাখ কবির জন্ম হতো। তুমি বুঝতে পেরেছো কিভাবে তুমি আমাকে পচিয়েছো? কেন করেছো এটা? শোনেন মিল্টন ভাইয়া, আপনি একজন কবি, বড় হয়ে আরো বড় কবি হবেন, তখন আপনাকে নিয়ে অনেক সমালোচনা হবে। সমালোচনা সহ্য করার ক্ষমতা বাড়ানোর জন্যই এই কাজটা করেছি। সো এটা পজিটিভলি দেখেন। পজিটিভলি দেখা সম্ভব না সীমা, প্লিজ তুমি পোস্টটা এক্ষুনি ডিলিট করো। সরি মিল্টন ভাই, এই পোস্টটা ডিলিট করলে সবাই ভাববে আমি এই পোস্টটা সিরিয়াসলি দেইনি, কিন্তু আমি তো আমার বিশ্বাস থেকে পোস্টটা দিয়েছি। আপনি চাইলে যারা যারা কমেন্টস করেছে তাদের উত্তর দিয়ে দিতে পারেন। ওকে বাই, রাখছি, গুড নাইট। এই সময় ফোন রাখবে না কিন্তু সীমা। হ্যালো হ্যালো, কি ধরনের মেয়ে মানুষ? বন্ধুর বোন হয়ে সে সারাক্ষণ আমাকে ফাফর করে রাখে কেন? কি চায় সে? কাজু, টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে? টিনা, জলদি আসো, খাবার দিয়ে দিয়েছি। না না আপনি আসেন। এই আর তো খাবার ওদেরকে দিচ্ছ? ভাই আপনি যে কি বলেন না, এই বাড়িতে 10টার আগে কারো কি খিদে খেতে পাইনি? হ্যাঁ আরে আমি তো এটা জানি, ছেলে মেয়েদের খোঁজ নিতে হয়, তাই নিলাম। ও তার মানে এটা লোক দেখানো, ফলস ইমোশন। এই ফলস ইমোশন মানে কি? হ্যাঁ, আচ্ছা হয়েছে, থামো তো। ছেলে মেয়ের খবর নিচ্ছ। সুইটি যে এখনো বাসায় ফেরেনি জানো? সে কি এত রাতে বাসা আসেনি? মানে কি করছে সে? না মানে ভাইজান, ও আমাকে ফোন করেছিল, বলেছে একটু দেরি হবে। ফোন করলে যে সে দেরি করে বাড়িতে আসতে পারবে এই কথাটা তাকে কে বলেছে? হয়তো সুইটি এসছে, আমি দেখছি। তোর এত রাত হবে, তুই আগে বলবি না? ছোট চাচি মানে অনেক জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল। তোর বড় চাচা কিন্তু অনেক খেপাচ্ছে, আস্তে করে রুমে চলে যা। এই জি চাচু। একটা মেয়ে এত রাত করে বাড়ি ফিরে কোনোদিন? কি হচ্ছে সব? মেজো ভাইয়া তুমি এভাবে বলছো কেন? কেন রাত হলো সেটা আগে জিজ্ঞেস করো। প্রথমে খুবই সফট ভয়েসে ওকে রিসিভ করো, তা না তুমি প্রথমে গলা চড়িয়ে দিচ্ছ। এই তুই চুপ থাক। কি হলো, কথা বলছিস না কেন? দেরি হলো কেন? চাচু আমার দেরি হবে, আমি তো ছোট চাচিকে ফোন করে জানিয়েছিলাম। ব্যাস, ফোন করে দিলেই হয়ে গেল? ফোন করে দিলে একটা মেয়ে সারা রাত বাড়ি বাইরে থাকতে পারবে? তোমার যদি কিছু হয়ে যায় তোমার বাবা তো আমাদের ধরবে। শোনো, একজনকে কথা বলতে দাও, সবাই মিলে বলো না। সবাই মিলে কথা বললে জিনিসটার সিরিয়াসনেস নষ্ট হয়ে যায়। কি হলো, কি করছিলি যে এত দেরি হলো? এইবার ঠিক আছে, জাস্ট কেন দেরি হলো এটাকে জানতে হবে। চাচু আমি না ওই যে লাইব্রেরিতে বসে পড়ছিলাম, মানে কখন যে এত রাত হয়ে গেছে আমি না নিজেও টের পাইনি, আসলে ঘড়ি দেখিনি তো। এখন থেকে যখন তুমি লাইব্রেরিতে ঢুকবে প্রতি 5 মিনিট অন্তর অন্তর ঘড়িটা দেখবে। হ্যাঁ যাও, এখন ঘরে যাও। না, যাবে না। এরপরে লাইব্রেরিতে ঢুকলে প্রতি 5 মিনিট পর পর একটা সেলফি তুলে পাঠিয়ে দিবি।
যা এখন যা। আচ্ছা ভাইজান, 5 মিনিট পর পর যদি ওর ঘড়ি দেখতে হয় আর সেলফি তুলতে হয়, তাহলে বলেন পড়াশোনাটা কখন করবে, তাই না? আমরা বেটার না ওকে কোনো রকমের টেনশন না দিই। না রে আনু, টেনশন দেওয়ার দরকার আছে। ওর যদি যেমন তেমন কিছু হয়ে যায় তখন তো বড় ভাই আমাদের আস্ত রাখবে না। যেমন তেমন হওয়ার মতন মেয়ে না, আমি যতটুকু ওকে চিনি, মানে ওর মতন আসলে মেয়েই হয় না। না বুঝলাম তো, মেয়েই হয় না, কিন্তু খারাপ হতে কতক্ষণ? রূপম প্লিজ, তুমি আমাকে আর এইভাবে আটকে রাখো না তো। আজকে শুধু তোমার কারণে চাচাদের সাথে আমার মিথ্যা কথা বলতে হয়েছে, যেটা আমি জীবনেও করিনি। হুনো সুইডি, ভালোবাসা জিনিসটা এমন একটা জিনিস যেটা মাইন্ডসেটে নয় নয় অভিজ্ঞতা অর্জন করতে শিখায়, বুঝছো না? আর তুমি যেটারে কইতাছ মিছা কথা, আমি ওইটারে কই জান বাঁচে না ক্যাপসুল, বুঝছো না? কইছি না তোমারে? তুমি যদি আজকে হাঁচা কথা কয়া ভালাইতা, তাহলে কি তো তোমার আব্বার লগে তোমার চাচা একটা ক্যাচা শুরু হয়ে যেত। এই ক্যাচা থেকে উল্টো পাল্টা অনেক ঘটনা ঘটতে পারতো। তুমি একটা মিছা কোয়াতে তোমার বাপ চাচারা এত বড় একটা ফাপড় থেকে বাইচে গেল, বুঝছো না? বুঝছি, তোমার কাছে তো সব কিছুর একটা লজিক আছে, কিন্তু তোমাকে তো বুঝতে হবে আমি তোমার মতো না। শোনা, আমি এই কাজগুলো জীবনে করি নাই কখনো। আরে দূর ছাড়ো তো। তয় হ, বিনা কারণে মুরব্বিগুলোকে মিছা কথা কইবা না, ঠিক আছে? শুধুমাত্র যখন জান বাঁচানোর প্রয়োজন হইব তখন কইবা, আচ্ছা? আমার আমাজে না পড়ছে, বুঝছো? হ্যাঁ, তোর লগে পরে কথা কইতেছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ রাখি। হিদায়েত, আম্মা কিছু কইবেন? ওই হেদায়েত কার পোলা রে? কোনোদিন তো নাম শুনি নাই কে? ওই ওই আমি ওই যে মলমলের ছোট ভাই, ওই মুরব্বিগুলো আগে একটু মিছা কথা মতো কইছে, ওই বেয়াদবি টেয়াদবি করছে, কি লাগে একটু হেদায়েত করলাম আর কি। ও, হেদায়েত তোমারও বি দরকার আছে। শুনো, ফিরবি যেদিন দেরি করে আইবা সেদিন তোমার বাপের কাছে আগাম জানাই দিবা, আর যদি না জানাইছো তাহলে তো টেঙ্গি ভাঙ্গে আমি হাতে ধরাই দিব। তরলে আমি বহুত টেনশনের মধ্যে আছি। তোরা যে আমি কইছি ভার্সিটির মাইয়া গোলাকে বাতচিত করবি না, হে কথাটা কি খেয়াল আছে? আছে আছে, বাঁচি তো দূরের কথা, ওই চা আমি দেখি না। এইটা আপনি কি কনিয়া? আপনি বান্টি মিয়া স্লিপিং লুঙ্গির নামই হলেন নাই, আর বাংলাদেশে চোড়া ব্যবসা করতেছি, আর আপনি নামই হলেন নাই। ওই মিয়া, আপনার কথা কব না, হ্যাঁ? আরে মিয়া, আপনারা দিয়ে আমি লুঙ্গির অ্যাড বানাবো, আর আপনি আমার কোম্পানির নামই হলেন নাই। লাইন কাটেন, কাটেন লাইন। কেলা আমি কাটুন কেলা? হ্যাঁ, আমি কল করছি, আপনি কাটবেন। কইতেছি লাইন কাটেন। থ্যাংক ইউ। আম্মা, আরে আপনি আমার ঢুকে আব্বার কাছে লইলেন কেন? কি হচ্ছে করবেন তো? এই যে বান্টি মিয়া সাহেব, আপনার পোলায় মহল্লার পোলা পাইনকে হেদায়েত করতেছে, কোনো অসুবিধা নাই, খুব ভালো কথা। মাগার ওই যে লাইব্রেরিতে পড়াশোনা করতে গিয়া বাড়িতে ফিরতেছে রাত কইরা, এটা তো ঠিক না। কেলা আপনার আমি কইছিলাম যে বাড়ির মধ্যে একটা প্রাইভেট লাইব্রেরি কইরা দেন। 2 নম্বরই লুঙ্গির ব্যবসা করে তো পয়সা পাতি বহুত কামাইছেন, এলা খরচাপাতি করেন। ওই ক তোর বাপের কাছে ক কি কি বই লাগবো ক। তোর বইয়ের একটা লিস্টে দে, আমি তোর একটা প্রাইভেট লাইব্রেরি বানাই দিতেছি। আর মগার স্যার আমারও, তুমি আমার বান্ডি মিয়া স্লিপিং লুঙ্গির 2 নম্বর কইলা কেলা? এই মহল্লায় যে যে আপনার লুঙ্গি পিনছে, বেবাকতে লুঙ্গি ফাইসা গিয়া বেইজ্জতি হইছে, আপনি রিপোর্ট নিয়ে দেখতে পারেন। আর শুনেন, এই মহল্লায় কেউ যে আপনার লুঙ্গি পিনবে না এই খবর কি রাখেন? আরে এইটা হলো গিয়ে রাজনীতি। করমচান ফাইল লুঙ্গির করমচান আমার ডাউন দেওয়ার লেগে এই ষড়যন্ত্র করছে। আমার লুঙ্গি ফাঁসে না, ফাঁসছে হেডটা। আচ্ছা দেখ গা, বাদ দেন,
ওই সমস্ত আলগা পেশাল পাই দেখো না লাভ নেই কে। আপনি এখন পোলার লাইব্রেরির ব্যাপারে কি করবেন এটা কোন? আমা আমা আপনি লাইব্রেরি করলে কইলাম আবার লুঙ্গির ব্যবসা লাহান ফাইসে যাবেন গা। কেন আমি ফাঁসমু কেলা? কেলা মাইনে পোলা মায়েরা যদি হুনে যে আমার প্যারাবেট একটা লাইব্রেরি আছে, ব্যাবাকতে কইলাম ওই ফাও ভাও পড়াশোনা করে লাগে আয়া পড়বো তখন। অসুবিধা কি? 4 বাকরখানি খিলামো। আচ্ছা পোলা পাইন 2-1টা আইব তাতে তো কোনো অসুবিধা নাই কা। মাগার ইউনিভার্সিটির মায়ের আইব কেলা? আচ্ছা লন আমার লগে লন, আমি আপনাকে বুঝে কইতেছি। এ কি কয়? হ্যাঁ হ্যালো, বান্টি মিয়া কইতেছি। কাঠা কি কইলেন? লুঙ্গির রং উঠতেছে? হাই মিয়া কেঠা কন আপনি? খেল পাইছে আর কি। জটিল কথা কইছো তো, কিন্তু যে প্রেমে পেনা নাই সেই প্রেম তো পাইনসা প্রেম, মাজুল প্রেম। কথাটা কে বলছে? কথাটা বলছে কবি মিল্টন খন্দকার। অস্থির সময়ের কবি কিন্তু মিল্টন খন্দকার, বুঝলা? বুঝতে হবে। এই পাঁচল তুমি বন্ধ করবে হিরণ? নভেরা প্লিজ আমার কথাটা একটু শেষ করতে দাও। কথাটা তোমার শেষ করতে হবে না হিরণ, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কি বলবে। তুমি এখন বলবে কথাটা বলেছেন একজন কবি, কবিরা হচ্ছেন স্পষ্টভাষী, তারা প্রেম ও জীবনকে একটি উচ্চতর মাত্রায় নিয়ে যাবার প্রচেষ্টা মগ্ন থাকে, কবিরা স্ফটিকের মতো কথা বলেন ইত্যাদি ইত্যাদি। তাই কবি মিল্টন যা বলেছেন তা আমাদের করতে হবে, কথায় কথায় ক্যাচাল বাঁধিয়ে প্যানা তৈরি করতে হবে। জটিল তো 100 ঠিক ধরছো। হ্যাঁ আচ্ছা তুমি কেন বুঝলাম এই কথাটাই বলবো? বুঝেছি এই কারণে যে গত 1 বছরের বেশি আমি তোমার সাথে কোনো ঝগড়া ফ্যাসাদ ছাড়া প্রেম করে আসছি, তাই তোমাকে আমি 100% চিনি। আর তুমি এ বলতে এগ মামলেট দিয়ে যে পরোটা খেতে চাও সেটাও কিন্তু আমি বুঝি। কিন্তু তারপরও নভেরা, যেহেতু কবি মিল্টন খন্দকার বলছে প্রেমে ঝগড়া ফেসাদ না থাকলে প্রেম মাজুল হয়ে যায়। আসো না প্লিজ, আমার সাথে ঝগড়া করো না। 3 দিন আমরা 3 দিন ঝগড়া করে কথা বন্ধ রাখি, আমাদের দেখা সাক্ষাৎ হবে না। প্লিজ প্লিজ জান আমার। এত স্টুপিড কেন তুমি হিরণ? কি মানে আমি স্টুপিড? তুমি স্টুপিড? তুমি স্টুপিড না হলে এরকম জটিল করে আমাকে স্টুপিড বলতে না, পুরাই অস্থির। চুপ করো। তুমি যে ইচ্ছা করে আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝছি। এর আগে আমি তোমাকে 980 বার স্টুপিড বলেছি, তখন তো কোনোদিন রিঅ্যাক্ট করোনি। আর শোনো, তোমাকে স্টুপিড আমি বলেছি এই কারণে যে ইচ্ছা করে সাজানো ঝগড়া করে না প্রেমে প্যানা আনা যায় না, সেটাকে নাটক বলা যেতে পারে। আর এনিওয়েজ আমার এখন রাখতে হবে, পড়তে যেতে হবে। নভেরা 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 এত অস্থির হয়ে রেখো না, আর একটু কথা বলি না, জটিল কথা প্লিজ। বললাম না আমার পড়তে যেতে হবে। আর শোনো, তোমার এই কবি বন্ধুকে না বলে দিও যে আমাদের মাঝখানে যেতে নাক গলাতে না আসে, ওর খবর হয়ে যাবে কিন্তু। অস্থির তো? খবর হয়ে যাবে মানে কি? জটিল মামা। খবর হয়ে যাবে মানে এমন অবস্থা হবে টিভি চ্যানেলের যে রিপোর্টাররা আছে না তার উপর স্পেশাল রিপোর্ট করবে, তাকে বলে দিও। এইটা কিন্তু তুমি কবি মিল্টন খন্দকার একটা অস্থির থ্রেট দিলা। তুমি তো চিনো, আমি তো তোমার পরিচয় করে দিছি। তুমি নিজে একটা ফোন দাও না। তোমার ওই ফালতু কবি বন্ধুর সাথে কথা বলে না আমার মোবাইলের ব্যালেন্স আমি একদম নষ্ট করতে চাই না। আমি রাখি, বাই। অস্থির অস্থির সময়, অস্থির সময়ের যাত্রী আমি, বড় অস্থির অস্থির। গরম চাল তো আমার বাড়ি পর্যন্ত রটায় দিছে। কালকে রাইতে তোর চাচি যেন আমার কইলো যে আমাকে কোম্পানির লুঙ্গি নাহি ফাইসা গিয়া মহলার মানুষের বেজ্জত করতেছে। আর একটা জান আমি এটার লেগে কইছি যে টেলিভিশনে একটা অ্যাড চালায় দেন, একটা ডিজিটাল অ্যাড বানায় যদি টিভির ভিতরে চালায় দেন, দেখবেন যে কলম চ্যানেল মাথা হট হয়ে গরম হয়ে গেছে। আর তোরা তো কইছিলাম আমি অ্যাডের ব্যবস্থা করতে, তুই কোনখান থেকে 1 নম্বর কোন আওলা ঝরে ধরে লইছস? এ তো আমাকে কোম্পানির নামই হনে নাই কা। হন হন হন, আজকের মধ্যে তুই আরেকখানে অ্যাড মেকার ধরে লইবি, সরাসরি আমার কাছে চলে যাবি, পারবি না? এটা কোনো কথা কইলেন আঙ্কেল? আমি পারম না এমন কোনো কাম আছে? এই মিডিয়া সপ্তাহের লোক তো আমার খাতির আছে, ঠিক আছে? কতজনে যে আমি ব্যারেক দিচ্ছি এই 8 তালুর উপরে দিয়া, কতজনে যে ব্যারেক পাচ্ছে এতগুলো হিসাব নেই, ঠিক আছে? আজকে তো আরো ভুল থাকা গেছে গা। ওই কমল্লা,
এটা কি কইলি তুই ব্রেক দিছস? তুই ব্রেক দিছস তো হেরা আগে গেল কেমনে? কি ব্রেক দিছস বেটা? হাওয়া ব্রেক দিছস নি? আরে আঙ্কেল, ব্যারেক কইতাছে কি ইংরেজি শব্দ, ঠিক আছে? এটার লাগে আপনি বুঝা পারেন না। ব্যারেক মানে হচ্ছে সুযোগ, সুযোগ সুযোগ দিচ্ছে, বুঝছেন না? মাশাআল্লাহ। আজকে যদি আমি ব্যারেক না দিতাম তাহলে তোরা ম্যাচে থাকতো, ঠিক আছে? কান্দে ব্যাগ ঝুলাই ঘুরতো। আর তুই তো বহুত পারনেওয়ালা। আজকে আর একখানে অ্যাডভোকেট ধরে লবি, জলদি করে লবি যা। ওই দইরা লই এখন তো কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে একটা খরচাপাতির বিষয় আছে না? হ্যাঁ হ্যাঁ, খরচাপাতি তো লাগবেই। এখন তো আমি অ্যাড বানাইতে নামছি, আমি তো কাতায় পড়ছি, অত তোরে পদে পদে খরচাপাতি দেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, যা খরচাপাতি দিমুনে, মগর কথা এক খাত। তোর গরম চানটা যদি গরম চান বানাইতে না পারস, টাকা কিন্তু কড়াই করে ফিরে দেওয়া লাগবো। আর হন, তুই ব্রেক দিবি আর আমি গিয়ার দিয়ে আগায় দেবো, এটা অ্যাড ব্যাংকারে বুঝাই দোস। এইটা লইয়া আপনার চাচা কোনো টেনশনই করে না, ঠিক আছে? এটা আমি দেখতেছি। ঠিক আছে, হ্যালো। এটা কি রেস কাভারা দিলেন না? হ হ, পাবি যা। আসসালামু আলাইকুম। আমার কোনো খবর নাই, খালি খরচাপাতি। গরম চা, তোমার চান দিয়ে এমন গরম হইব, ফাইটে যাব। বিসমিল্লাহ। কি হইলো? বয়ে বয়ে খালি গান লইব, খাওয়ান লাগবো না? আপাজন কই ফ্রি অনেক ফ্রি লেখো এক লগে খাই। আরে কি এক লুঙ্গির বিজনেস নিয়ে পড়ছে, খালি এই নিয়েই থাকে। এখন আবার লাগছে করমজানের পিছনে। হ্যাঁ রে, ডিফিট দিয়া হ্যাঁ নাকি একলাই মার্কেট দখল করবে। করা ভালো তো ভালোই। আম্মা জান, এটারে কয় মনোপলি বিজনেস। বিজনেস যদি একবার মনোপলি হয়ে যায় তাহলে 2 দিনে আবার লাল হয়ে যাবে কা। এমনি বলে সাদা ফকফকা, তার মধ্যে আবার লাল হয়ে গেলে তো সিদ্ধ ডিমের কুসুমের লাহান লাগবো। জাগা বাদ দে। হন, ফোনে গান শুনতেছস, কোনো অসুবিধা নাই কা। মাগার ওই ইউনিভার্সিটির মাইয়াগুলোকে গুজুর গুজুর ফুচুর ফুচুর করবি না। আমি কলম এগুলো পছন্দ করি না। আর 6 মাস পরে তোর বয়স হইব 28 বছর, তার আগে কিন্তু তোর শাদীকরণ লাগবো, কথাটা খেয়াল রাখিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে গা। খাওন দাওন দাও, খায়া যাও গা। আপনি আর কি খাইবেন না? আপনি খাওয়ানলে আমি আর কতক্ষণ বয়ে থাকুম? আমার কি আর কোনো কাজ কাম নাই নাকি? দেখো, আমি এখন বহুত ক্যাচালের মধ্যে আছি। তুমি আমার একখান কথা কও, তোমার পোলা কি কইছে? এর লাগে প্রাইভেট লাইব্রেরি করে দেওয়া লাগবো? না না না, প্রাইভেট লাইব্রেরি বানাইতে গেলে তো অসুবিধা আছে। ওই ইউনিভার্সিটির মাইয়াগুলা আইয়া বাড়িতে বয়ে বয়ে পড়বো, বই লইয়া যাইবো, বই দিয়া যাইবো, তারপরে শুরু হইব গুজুর গুজুর ফুসুর ফুসুর খুচুর খুচুর। আমি এই সমস্ত বরদাস্ত করা পারব না। মাগর তোমার পোলার বিয়ার বয়স তো 6 মাস বাকি আছে। ফের একটু মায়াগুলোকে মিশতে দিতে হইব না? আর তোমারও তো একটা বউ লাগবে নাকি? তাই বলে কি আপনার মনে হয় যে আমি ইউনিভার্সিটির মাইয়া নিয়ে আইসা আমার ঘরের বউ বানামো? কি করবো, এটা তোমার বিষয়। আমার এর মধ্যে টানাটানি করে না। আমি একখান কথা তোমার কই, তোমার বড় পোলা কিন্তু ঘর থেকে বাইরেছে তোমার লেগে। খবরদার, বড় পোলার নাম কিন্তু আমার সামনে আপনি আর তুলবেন না। আমি হারে ত্যায্য করছি। খাইতে আহেন। হ্যাঁ,
কি অবস্থা তোর সুইটি? কি অবস্থা মানে শানু খালা বুঝার বলো তো, বুঝি নাই। শোন, আমার সাথে অন্তত ধুনফুন করার চেষ্টা করবি না। তুই খুব ভালোই বুঝতে পারছিস যে আমি কি বলতে চাচ্ছি। কালকে আসলে তুই কোথায় গেছিলি? এত দেরি হলো কেন? আহা খালা, আমি তো বললাম লাইব্রেরিতে ঢুকেছিলাম। আসলে কখন যে এত দেরি হয়ে গেল আমি টেরই পাইনি। ছেলেটার নাম কি বলতো? ছেলেটার নাম মানে মানে কোন ছেলেটা? কি আশ্চর্যজনক। শোন সুইটি, তোর এই মুখের সব ধরনের এক্সপ্রেশন আমার মুখস্থ। হাসলে পরে তোর মুখের এক্সপ্রেশন কিরকম হয়, মন খারাপ থাকলে মুখের এক্সপ্রেশন কেমন হয়, তারপর যখন মিথ্যে কথা বলিস তখন চেহারার মধ্যে কি ধরনের এক্সপ্রেশন ফুটে ওঠে, সমস্ত কিছু আমি জানি। কালকে তুই লাইব্রেরিতে ছিলি না, এখন বল ছেলেটা কে? আচ্ছা আচ্ছা, আমি তোমার কাছে স্বীকার করছি যে আমি গতকাল লাইব্রেরিতে ছিলাম না। তার মানে এ না যে আমি কোনো ছেলের সাথে ছিলাম। এটা তোমার একটা ভুল ধারণা। শানু খালা, বেসিক্যালি আমরা কয়েকটা বান্ধবী মিলে। থাক, শুধু শুধু আর মিথ্যে বলার দরকার নেই। তোর চেহারার মধ্যে না মিথ্যে এক্সপ্রেশন একদম ফুটে ফুটে বার হচ্ছে। আমি আর একটু চেষ্টা করলে সত্যটা ঠিক ঠিক বের করে ফেলতে পারবো, কিন্তু তার আর দরকার নেই। যেটুকু স্বীকার করেছিস তাতেই চলবি। ঠিকঠাক মতো চলিস, তা না হলে কিন্তু চাচাদের কাছে কমপ্লেন করে দেব। আল্লাহ, ঠিকঠাক মতো চলবো মানে? আমি তো ঠিকই আছি। আমার সাথে ঠিকঠাক মতো চলিস, যাতে তোর এই মিথ্যা বলার অভ্যাসটা আমার আর কাউকে বলতে না হয়। প্লিজ শানু খালা, দেখো আমি তো তোমার কাছে তো স্বীকার করেছি, আর কারোর কাছে করি না করি, যে বান্ধবীদের সাথে বেরোয়েছিলাম। এই কথাগুলো চাচুদের কাছে বলো না, বললে তুমি তো জানো একটা বিপদ ঘটে যাবে, একটা হুলস্থুল কাহিনী ঘটে যাবে। এই বাসার খবর তো তুমি জানো। প্লিজ। বলবো না, যা। পড়াশোনাটা ঠিকঠাক মতো করিস, রেজাল্ট ভালো করলে আর কাউকে কিছু বলবো না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তোমার ইন্টারভিউ ছিল না আজকে? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ভাইবা আছে, যাই পড়তে হবে। মাই গড। তো কি ভাজি করা হলো? এই তো আপা হয়ে গেছে, আপনি একটু ডিমগুলো ভেজে দিন। এত এত ভাজার দরকার কি? শোন, আমি বরং আমারটা ভেজে নাস্তাটা শেষ করি, তারপর ওরা উঠুন, তারপর না ব্যবস্থা করলাম। ওকে আপা, আমি তো 6টা রুটি কিন্তু ভেজে রেখেছি, আপনি শুরু করেন, আমি বাকি দুটো দিচ্ছি। বললে আমি ডিমটা ভাজতে ভাজতে আর দুটো রুটি আমার একটু সেঁকে দিস, হ্যাঁ? ওকে আপা। কি ব্যাপার শানু খালা? কোনো ব্যাপার না, তুই এখন আমাকে বলতো কালকে রাত 12টার পর তোকে ফেসবুকে অনলাইন দেখলাম না কেন? কিভাবে থাকবো, লাইনটা যে কেটে গিয়েছে। এখন 345 টাকা রিচার্জ করলে তবে কানেকশন পাবো, কিন্তু বাবা পরশুদিনের আগে আমাকে কোনো টাকা পয়সা দিবে না। হায় হায়, তাহলে তুই ইন্টারনেট ছাড়া থাকবি কি করে? এর জন্যই তো সুইটি আপুকে রিকোয়েস্ট করতেছিলাম কয়েকটা টাকা দাও, কিন্তু কোনো পাত্তাই দিচ্ছে না। আয় খবরদার, খবরদার, আমার কাছে কোনো টাকা চাইবি না। আমি তোকে বলেছি না তোর মতো ফালতু মেয়েকে আমি কোনো টাকা পয়সা দিব না। তারপরে কেন চাস? আমি ফালতু হলাম কি করে? একটু বোঝায় বলো তো, নিজের সম্পর্কে একটু জ্ঞান নেই তোমার কাছ থেকে? আচ্ছা আচ্ছা থাম, আর পাটনিস না তো। শোন, আমরা না সবাই জানি যে তুই একটু মানে সামান্য পরিমাণে ফালতু আছিস। হ্যাঁ, এই যে টাকা, ফোনটা রিচার্জ করে নিস আর ইন্টারনেটটা অ্যাক্টিভ করে নিস। থ্যাংক ইউ। ওয়েলকাম। যা আবার নাচানাচি শুরু কর। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ, আপনাকে বলছি। শানু খালা বলে গেল না যে তুই একটু ফালতু। তুই যে বেশ ফালতু সেটা শানু খালা নিজেও জানে। তুমি বেশি কথা বলবা না তো। ইন্টারমিডিয়েট পর্যন্ত গ্রামে লেখাপড়া করে আসছো, তুমি ঢাকার ভাব বুঝবা কেমনে? আমাদের মৌজ মাস্তি তোমার কাছে ফালতুই মনে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকার ভাব কি বুঝবো? আমার ঢাকার ভাব দেখা হয়ে গেছে। তোমাদের যে মজমস্তি যে ভাব সেটা বোঝা হয়ে গেছে। আমার আর ভাব শিখাইতে এসো না, যাও নাচো।
তার ছিঁড়া। আকাশের নিচে মেঘ, তুমি তারপর মাঝখানে কিছু নেই, বেদনার ঝড়।